ভাইজানরে লাগবে না, সদস্য সাহেবরে লাগে না, ফু আমি দেবো। যদি তলা খুলে বারোয় না যায় তাহলে আমি জিন্দেগিতে আর ওয়াজি করবো না। তাতে আবার আর এক দল কয় যে কবি হুজুররা বিসিএস পাস না, ইংরেজি পারে না, উনটা দেশ চালাবে না। এই কয়বার ভেক্সি পারতেছে। আর ওই আফগানের মৌলবী একটাও বিসিএস পাস না। আফগানের মৌলবীরা জেনারেল শিক্ষিত না। আমরা বাঙালি কওমি উলামায়ে কেরাম যে কিতাব পড়ে আলেম, আফগানের উলামায়ে কেরাম সেই কিতাব পড়ে আলেম। আরে তারা যদি গাড়ি বানাইতে পারে, তারা যদি টানেল বানাইতে পারে, তারা যদি মরুর দেশে বিশাল খাল খনন করে সেখান থেকে জাহাজ স্টিমার চালাইতে পারে, তারা যদি অস্ত্র বানাইতে পারে, আল্লাহর রহমতে আমার বাঙালি মৌলবীরা কওমি মাদ্রাসায় পড়িও পারে। খালি সুযোগ দেন, দেন না তো। আপনাকে জীবন ভরে দিছি, বস্তা পড়াটা আমাকে কাছ থেকে নিয়ে নিয়ে বিজ্ঞান প্রযুক্তি কলেজে ডালতেছে, আমাকে কাছ থেকে ট্যাক্স ফ্যাক্স নিচ্ছে, কত কায়দা নিচ্ছে, নিয়ে এই টাকা খরচ করতেছে কোন জায়গায়? মেডিকেল সায়েন্সের পিছনে বিভিন্ন প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় বানাচ্ছে। বানাই টানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করে তোমরা একদিন কি বানাইছো? একদিন ঘুরে কি বানাইছো? একটা সুর ভাষাও তো বুটো হতে পারো না, বানাতে পারছো কি? মাঝে মাঝে তো কই বানাইছো তিনখান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তাও তোমরা ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর ওই সায়েন্স বিজ্ঞানীরা বানাও নাই। ও বানাইছে কুষ্টের এক মূর্খ, তার নাম আলম সাধু, এক মায়ের নাম নসিমন আর এক মায়ের নাম করিমন, দুই মায়ের নামে দুইখান, লাস্টে নিজের নামে একখান পরিবহন বানাই দিলাম, তার নাম আলম সাধু। তোরা কি কছু বানাইছিস? আমরা মৌলবীরা সায়েন্স পড়ি না, আবার কি করতে কি কয় টেরও পাও না। ৭৬ কেজি বোমা আমরা বানাই, তো তোমরা সায়েন্স পড়ে কি কয় কয় ১০০ টাকার একটা বানাইছো। একসময় এক একটা কই ওটো টের পাও না, কোনটার সাথে কোনটা গড় মিল বাদে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে সরকার পিছনে, সব সরকার খেলোয়াড়কে পিছনে বৈঠে বেড়ি বাড়ি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা। কোনোদিন কি বিদেশের থেকে একটা বাঙ্গা আতল বাঙ্গা কাপও আনতে পারছে? বড় বিশ্বকাপ তো দূরের কথা, একটা চা খার কাপও কি আনতে পারছে? কি পারছো? যার সময় দিয়ে যা সাজি গুজে গেছি, ওরে বাবা, গায়ে পতাকা, পেটে পতাকা, ভাষায় পতাকা, ব্যাগে পতাকা, কপালে পতাকা, বাংলাদেশ পতাকা। বাংলাদেশের টাইগাররা যাচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ভারত ঘুরিয়ে সব হরিণ টরিণ শিকার করে নিয়ে আসবে। যার সময় গেল, আসলো কবে তা খবর পেলাম না। জিজ্ঞেস করছি ওরা তো গেল, আসলো কবে? কই সাইরিয়ে গেছে তো সব জায়গা, পরে এই বেসতে ভ্যানে টেনে চলিয়েছে। আর আমার সোনার হাফেজ আলেমরা বাংলাদেশ থেকে যায়, আর বাংলাদেশে আসে কিভাবে? মক্কায় যে জায়গা কোরআন নাজিল হয়েছে, সেই মক্কিওয়ালাদেরকে হারাই দিয়া আমার বাংলাদেশের হাফেজরা ১ নম্বর হয়ে বাংলাদেশে আসে। কথা বলেন ঠিক ঠিক না? মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রি সব দেশকে হারাই দিয়া আমার হাফেজরা ১ নম্বর হয়ে আসে। যেখানে তারা মেহনত করে সেখানে তারা ১ নম্বর। আমরা সায়েন্সের মধ্যে ঢুকি, দেখবা যে তোমরা আমাদের কাছে ভর্তি বাধ্য হবা। আমাকে বিসিএস পড়া লাগবে না, আমাকে কোরআন শরীফের মধ্যে সায়েন্স আছে। আমরা